নিজের আত্মাকে কষ্ট দিয়ে টাকা জমিয়ে গাড়ি বাড়ি সহায় সম্পত্তি সব কিছু যে করছেন, লাভ কি? কার জন্য করছেন? এটারও কিন্তু হিসাব নেওয়া হবে। আত্মাকে না দিয়ে একটা জিনিস খেতে মন চাচ্ছে, খাচ্ছেন না। এক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করছে, আপনি ঘুরতে যাচ্ছেন না। টাকা জমিয়ে রাখছেন ভবিষ্যতের জন্য, আপনার ছেলের জন্য, আপনার নাতিপুতি যদি হয় তাদের জন্য। আপনি যদি মারা যান, বিশ্বাস করেন সবাই আপনাকে বলে যাবে। আপনি যে এত কিছু করে যাচ্ছেন, এতটা ত্যাগ করে যাচ্ছেন, ভুল করেও আপনার কবরের সামনে গিয়ে মুনাজাত করে আপনার কবরটা জিয়ারত করে আসবে না। কারণ মানুষ ভুলে যায়। মনে রাখে কয়জন? কয় পুরুষকে মনে রাখে? কত মানুষ দেখলাম সহায় সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছু করে একটা সময় মরে গেছে। তার ছেলে খেয়েছে, তার নাতিপুতি খেয়েছে, তার নাতিপুতির যে ছেলে মেয়ে আছে তারাও খাচ্ছে। অথচ তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার দাদার বাপের নাম কি ছিল, সেটাও জানে না। কাদের জন্য আপনি করছেন? যারা কিনা আপনার নামটাই জানবে না। লাভ নাই। এত কিছু করে কোনো লাভ নাই যদি নিজের আত্মাটাকে আপনি কষ্ট দেন। মানে একটা জিনিস আপনার ভীষণভাবে খেতে ইচ্ছা করছে, আপনি খাচ্ছেন না। আপনি টাকা বাঁচানোর চেষ্টা করছেন, এইটাতে কোনো লাভ নাই। নিজের আত্মাটাকে দেন। সৃষ্টিকর্তার এত সুন্দর নিজ হাতে বানানো পৃথিবীটা, সেটাকে একটু দেখেন ঘুরে ফিরে। জীবনটাকে একটু উপভোগ করেন, একটু এনজয় করেন। খারাপ পথে না যান, ভালো পথেই থাকেন, কিন্তু মনটার একটু শান্তি দেন। লাভ নাই কোনো। এই মানে পরগাছাদের জন্য করে এতটুকু পরিমাণ আপনার জন্য কোনো ফায়দা আসবে না। কেউ মনে রাখবে না, কেউ না।